লাস্ট 1 বছর 87 করে অ্যাপ্লিকেশনে আমরা OEX নামের একটি টোকেন মাইনিং করেছি, যেটার প্রজেক্ট অলরেডি কমপ্লিট হয়ে গেছে। সো এখন আমরা সেই টোকেনটি উইথড্রর জন্য লিঙ্ক সেট আপ করতে পারবো, ওয়ালেট অ্যাড্রেসের লিঙ্কটি অ্যাড করতে পারবো। এর জন্য আমাদের যে কোনো একটি ক্রিপ্টোকারেন্সি ওয়ালেটের অ্যাড্রেস প্রয়োজন হবে। ক্রিপ্টোকারেন্সির জন্য সবথেকে ভালো ওয়ালেট অ্যাড্রেস হচ্ছে মেটামাস্ক। আজকে আমরা দেখব কিভাবে একটি নতুন মেটামাস্ক ওয়ালেট ক্রিয়েট করতে হয়। অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আমাদের অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে, যেটা আপনারা গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে পারবেন। আরেকটি কথা মাথায় রাখবেন, যে কোনো ক্রিপ্টোকারেন্সি ওয়ালেট ক্রিয়েট করার সময় আমাদেরকে কিছু সিক্রেট কি দেওয়া হয়, সেই সিক্রেট কি গুলো আপনাকে অবশ্যই নিরাপদ স্থানে রাখতে হবে। তো আমি আমার সেফটির জন্য একটি টেক্সট ডকুমেন্ট অ্যাড করে নিচ্ছি। এর নাম দিয়ে দিচ্ছি মেটামাস্ক ওয়ালেট ডিটেইলস। আমি এই টেক্সট ডকুমেন্টে মেটামাস্ক ওয়ালেটের পাসওয়ার্ড এবং সিক্রেট কিগুলোকে সেভ করে রাখবো। অবশ্যই আপনারা পাসওয়ার্ড এবং সিক্রেট কিগুলোকে নোটপ্যাডে অথবা সেভ কোথাও সংগ্রহ করে রাখবেন, যাতে করে পরবর্তীতে আপনার অ্যাকাউন্টের কোনো সমস্যা হলে সিক্রেট কিগুলো দিয়ে আবার রিকভার করা যায়। ওকে, তো অ্যাকাউন্ট তৈরির কাজ শুরু করা যাক। তো চলে যাবেন গুগল প্লে স্টোরে এবং সার্চ বারে সার্চ করবেন মেটামাস্ক। মেটামাস্ক লিখে সার্চ করার সাথে সাথেই আমাদের সামনে এই অ্যাপ্লিকেশনটি চলে আসবে। তো সিম্পলি এটাকে ইনস্টল করে নেবেন। আমার ফোনে ইনস্টল করা আছে। আমি এখান থেকে ওপেনে ক্লিক করে দিব। ওপেনে ক্লিক করার সাথে সাথেই একটু লোডিং নেবে, দেন আমাদের সামনে মেটামাস্কের মেইন ইন্টারফেস ওপেন হবে। সেখান থেকে গেট স্টার্টেডে ক্লিক করে দিবেন। দেন এখান থেকে আপনারা দুইটি অপশন পেয়ে যাবেন। উপরের অপশনটি হচ্ছে ইম্পোর্ট ইউজিং সিক্রেট রিকভারি ফ্রেজ। আপনার যদি আগের ওয়ালেট থাকে তাহলে অবশ্যই আপনার সিক্রেট ফ্রেজ রয়েছে, এবং আপনি যদি সেই ওয়ালেটটিকে লগ ইন করতে চান তাহলে আপনারা এখানে সেই সিক্রেট ফ্রেজ দিয়ে লগ ইন করতে পারবেন। আমরা যেহেতু নতুন ওয়ালেট ক্রিয়েট করব, সেহেতু আমরা নিচে ক্রিয়েট এ নিউ ওয়ালেট এই অপশনটিতে ক্লিক করে দিব। ক্রিয়েট নিউ ওয়ালেটে ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে ক্রিয়েট পাসওয়ার্ডের অপশন চলে আসবে। এখান থেকে অবশ্যই আপনারা একটি সেফ এবং সিকিউর পাসওয়ার্ড দিয়ে নেবেন। পাসওয়ার্ডটি অবশ্যই মিনিমাম 8 ক্যারেক্টারের হতে হবে। এখানে ইনস্ট্রাকশন দেওয়া আছে, মাস্ট বি অ্যাট লিস্ট 8 ক্যারেক্টার্স। আপনারা এমন একটি পাসওয়ার্ড দিয়ে নেবেন যেটাতে অবশ্যই নাম্বার, সিম্বল, ক্যাপিটাল লেটার এবং স্মল লেটার কম্বিনেশন থাকে। তো আমি এখান থেকে আমার নোটপ্যাডে একটি পাসওয়ার্ড ক্রিয়েট করে নিচ্ছি। পাসওয়ার্ড ক্রিয়েট হয়ে গেলে আপনারা সেই পাসওয়ার্ডটিকে এনে এখানে পেস্ট করে দিবেন, অথবা আপনারা এখানে পাসওয়ার্ড টাইপ করে দিবেন। আমি আগেই বলেছি, অ্যাকাউন্টের ফুল ডিটেলস আপনারা লিখে রাখলে বা অন্য কোথাও সংগ্রহ করে রাখলে আপনাদের জন্য বেটার হবে। তো আপনারা চাইলে আমার মতো এরকম পাসওয়ার্ড ইউজ করতে পারেন। আমি জাস্ট আইডিয়া দিচ্ছি আপনাদের, এই ধরনের পাসওয়ার্ড আপনারা ব্যবহার করবেন। তো পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে এখানে নিচের বক্সে টিকমার্ক দিয়ে দিবেন। দেন এখান থেকে ক্রিয়েট পাসওয়ার্ডের উপর ক্লিক করে দিবেন। দেন মেটামাস্ক ওয়ালেট ক্রিয়েটিং এর যে প্রসেসটি রয়েছে সেটি স্টার্ট হয়ে যাবে। দেন এখানে দ্বিতীয় স্টেপে আমাদেরকে ওয়ালেটটি সিকিউর করতে বলবে। এখানেই মূলত আপনাকে সেই 12টি ফ্রেজ দেওয়া হবে, সিক্রেট ফ্রেজ দেওয়া হবে, যেটা অবশ্যই আপনাকে নিরাপদে রাখতে হবে। এখানে ইনস্ট্রাকশন দেওয়া আছে, আপনারা চাইলে পড়ে নিতে পারেন। এখানে বলা আছে আপনাকে যে সিক্রেট ফ্রেজ গুলো দেওয়া হবে মেটামাস্ক ওয়ালেটের জন্য, সেগুলো অবশ্যই আপনারা নিরাপদে রাখবেন। এই ধরনের ইনস্ট্রাকশন এখানে দেওয়া আছে, আপনারা চাইলে পড়ে নিতে পারেন। তো আমি এখান থেকে স্টার্টে ক্লিক করে দিচ্ছি। দেন এখান থেকে আবারও আপনাদের কাছে পাসওয়ার্ডটি চাইবে, আপনারা এখান থেকে পাসওয়ার্ডটি দিয়ে দিবেন। যে পাসওয়ার্ডটি একটু আগেই আপনারা দিয়েছেন সেই পাসওয়ার্ডটি এখানে দিয়ে দেন এখান থেকে কনফার্মে ক্লিক করে দিবেন। কনফার্মে ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। এটাই হচ্ছে মূলত লাস্ট স্টেপ ওয়ালেট ক্রিয়েটিং এর। তো এখানে যদি আপনারা ভিউ এ ক্লিক করেন তাহলে কিন্তু আপনাদের সামনে আপনাদের ওয়ালেট অ্যাড্রেসের সিক্রেট 12টি ফ্রেজ চলে আসবে। তো আপনারা এই 12টি ফ্রেজ অবশ্যই একটি নিরাপদ স্থানে রাখবেন, নিরাপদ ভাবে রাখবেন। সেটা নোটপ্যাডে হোক বা আপনার অন্য কোথাও, অন্য কোনো মোবাইলে হোক, যে কোনো স্থানে আপনারা এটা নিরাপদে রাখবেন। তো আমি এখান থেকে আমার 12টি সিক্রেট ফ্রেজ আমার নোটপ্যাডে নোট করে নিয়েছি। দেন এখান থেকে আমি কন্টিনিউ বাটনে ক্লিক করে দিব। কন্টিনিউতে ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস ওপেন হবে। এখানে মূলত আপনাকে যে 12টি ফ্রেজ দেওয়া হয়েছে সেই 12টি ফ্রেজ এখানে মিলাতে বলবে। এখানে 1 থেকে 12 পর্যন্ত যে ফ্রেজগুলো দেওয়া হয়েছে সেগুলো আপনাকে সাজাতে বলবে। তো এখানে আমি আমার সিক্রেট ফ্রেজগুলো কমপ্লিটলি সাজিয়ে দিচ্ছি। ওকে, তো কমপ্লিটলি সাজিয়ে দেওয়ার সাথে সাথেই কিন্তু আমাদের এখানে সাকসেসফুল হয়ে গেছে। সো এখান থেকে আমরা কমপ্লিট ব্যাকআপে ক্লিক করে দিব।
কমপ্লিট ব্যাকআপে ক্লিক করার সাথে সাথে আমাদেরকে কংগ্রেচুলেশনস জানানো হচ্ছে, বিকজ আমাদের ওয়ালেটটি ফুলফিল ভাবে ক্রিয়েট কমপ্লিট হয়ে গেছে। সো এখান থেকে আমরা ডান বাটনে ক্লিক করে দিব। দেন এখান থেকে আপনাদের সামনে এরকম একটি পপ আপ চলে আসবে। আপনারা এখান থেকে এনাবল অটোমেটিক সিকিউরিটি চেকস এই অপশনটিতে ক্লিক করে দিবেন। দেন আপনারা চাইলে এখানে ক্লিক করে ইথেরিয়াম মেইন নেটওয়ার্কে ক্লিক করে এই অপশনটিতে ক্লিক করে আপনারা চাইলে এখান থেকে নেটওয়ার্ক চেঞ্জ করতে পারবেন। তারপর নিচের দিকে দেখতে পারবেন অ্যাড নেটওয়ার্ক। এই অ্যাড নেটওয়ার্কের মাধ্যমে আপনারা যে কোনো নেটওয়ার্ক অ্যাড করতে পারবেন, যেমন বিটকয়েন, ইথেরিয়াম, লাইটকয়েন, এই ধরনের নেটওয়ার্ক আপনারা এখান থেকে ইম্পোর্ট করতে পারবেন বা অ্যাড করতে পারবেন। দেন এখান থেকে রাইট সাইডের নিচে দেখতে পারবেন সেটিংস আইকন। এই সেটিংস আইকনে ক্লিক করে আপনারা আপনাদের সিকিউরিটি আরো স্ট্রং করতে পারবেন। এখানে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করবেন। দেন যদি আপনাদের রিকভারি ফ্রেজ গুলো যে দেওয়া হয়েছে সেগুলো যদি আপনার হারিয়ে যায় তাহলে কিন্তু অ্যাকাউন্টে লগ ইন থাকা অবস্থায় আপনি এখান থেকে আবার রিকভার করতে পারবেন সিক্রেট ফ্রেজ গুলো। যদি আপনার অ্যাকাউন্টে লগ ইন থাকা অবস্থায় আপনার সিক্রেট ফ্রেজ গুলো আপনার থেকে হারিয়ে যায় তাহলে আপনি এখান থেকে রিকভার করতে পারবেন। দেন এখান থেকে আপনারা চাইলে পাসওয়ার্ডও চেঞ্জ করতে পারবেন। আপনাদের অ্যাকাউন্টের যে পাসওয়ার্ডটি রয়েছে সেটা চেঞ্জ করতে পারবেন। এখান থেকে অটোলক টাইমটাকে আপনারা বাড়িয়ে নিতে পারেন। আমি এখান থেকে 60 সেকেন্ড করে দিচ্ছি। দেন এখান থেকে আরো একটি অপশন পেয়ে যাবেন, টার্ন অন রিমেম্বার মি। এই অপশনটি আপনার হেল্পফুল হবে নেক্সট টাইম লগ ইনের জন্য। যখন আপনি পরবর্তী সময়ে লগ ইন করতে যাবেন তখন আপনাকে আর পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে না। চাইলে আপনারা এটাকে এনাবল করে রাখতে পারেন। সো এই ছিল মূলত একটি মেটামাস্ক নতুন ওয়ালেট ক্রিয়েটিং প্রসেস। এর পরবর্তী ভিডিওতে দেখাবো কিভাবে বিভিন্ন নেটওয়ার্ক অ্যাড করতে হয়। এছাড়াও আরো ইম্পর্টেন্ট সিকিউরিটি সেটিংস নিয়ে আলোচনা করা হবে। সো পরবর্তী ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য ভিডিওতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন, যাতে করে আমার ভিডিওগুলো সবার আগে আপনি পেতে পারেন। সো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।